হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 168 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। দরদ এই মুভির 17 দিনের বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটের কালেকশন নিয়ে। কথা বলবো ভয়াল এই মুভির তৃতীয় দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে। আপনারা জানেন ইরফান সাজ্জাদ স্যার অভিনীত ভয়াল ফিল্মটি কিন্তু বাংলাদেশে রিলিজ হয়েছে। নেগেটিভ মিক্স রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে। প্রথম দিন যা মুভি ভালো কালেকশন করেছিল, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে। মুভির বাজেট মোটামুটি ভালোই আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে মুভিটি ভালো কালেকশন করবে। দেখা যাক লাইফ টাইমে কালেকশন কত আসতে পারে। যেখানে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু আপনারা জানেন বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অনেক সমস্যা, অনেক দ্বিধাদ্বন্দ্ব পার হয়েও কিন্তু দরদ বক্স অফিসে রানিং ভালোই করছে। আমরা আশা করছি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 168 দিন পাকিস্তানে কমপ্লিট করেছে। আপনারা জানেন তুফান যখন রিলিজ হয়েছিল মুভির হাইপ অনেক বেশি ছিল। অনেকে বলেছিল তুফান বক্স অফিসে ভালো কালেকশন করবে। এত হাইপে বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে কোনো ফিল্ম রিলিজ হয়নি যত আয় তুফান করতে পেরেছে। তুফান কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার এবং মুভির লাইফ টাইম কালেকশন আরও বেশি হতে পারে, কারণ মুভিকে বাংলাদেশে আবার রিলিজ করা হতে পারে। এদের 168 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 37 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম এমবির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি তুফান বাংলাদেশে রিলিজ হবে এবং বক্স অফিসে মুভিটি কমপক্ষে 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে বাংলাদেশে। যদি আপনারা জানেন মাঝে রাজনৈতিক সমস্যা না থাকতো, তুফান 100 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলতো, কারণ তখন বাংলাদেশের কালেকশন তুফানের অনেক বেশি ছিল। এনকাদলব দরদ নিয়ে। বাজেট ছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 17 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি মুভিটি 10ম দিন ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে কমপ্লিট করেছে। আপনারা জানেন তুফান কিন্তু বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ, ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডাতে চলছে। ওমানে মুভিকে এই সপ্তাহে রিলিজ করেছে, এটি ডিস্ট্রিবিউটাররা বলেছে, কিন্তু কোনো আপডেট বা কোনো কালেকশন ওমান থেকে আমরা পাইনি। পেলে অবশ্যই বক্স অফিসে আপনাদের জানিয়ে দিব। আপনারা জানিয়ে দেই আমরা ডে বাই ডে আপডেট করি সে সকল ফিল্মের যেগুলো ভালো কালেকশন করে, সেটি বাংলাদেশ হোক বা ইন্ডিয়াতে হোক। আপনারা জানিয়ে দেই সাউথের অনেক মুভির আপডেট আমরা দিয়েছি, কারণ বাংলাদেশি অনেক ভাইরাই সাউথের মুভির আপডেট জানতে চান। দরদ নিজেদের 17 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএতে মুভিটি 15 নভেম্বর রিলিজ হয়েছিল এবং বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা আশা রাখছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে। নিজেদের 10ম দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। আমরা জানিয়ে দিই অস্ট্রেলিয়াতে বিগত বছরগুলিতে বাংলা মুভি ভালো চলছে, কারণ অস্ট্রেলিয়ান দর্শকরা বাংলা মুভিকে খুবই সাপোর্ট করেছে। তুফান কিন্তু অস্ট্রেলিয়াতে রেকর্ড আয় করেছে, যেখানে দরদও আমরা আশা করছি অস্ট্রেলিয়া থেকে ভালো কালেকশন করবে। অনেকেই জানিয়েছিল যে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে একটি মেগা ব্লকবাস্টার হবে। আমরা আশা রাখছি অবশ্যই অস্ট্রেলিয়ান মার্কেটে দরদ ভালো আয় করে নেবে। এদের 17 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 17 কোটি 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন অলরেডি মুভিটি বক্স অফিসে 17 কোটি টাকা প্লাস বিজনেস করলো। দরদকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। অনেককে জানিয়ে দেয় মুভিটি এখনও ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে। আমরা আশা করছি অরণ্য মামুন স্যার খুবই তাড়াতাড়ি বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে দরদকে রিলিজ করবে। অনেকের মনে এটাই প্রশ্ন যে এত পাইরেসি, বাজে প্রমোশন, এত কিছুর পরও দরদ লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটিকে খুবই শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হবে এবং হিন্দি ভাষায়ও রিলিজ করা হবে। যদি রিলিজ করা হয় অবশ্যই দরদ লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ একটি মেগা প্রজেক্ট ছিল। মুভির গল্প স্টোরি খুবই ভালো ছিল, কিন্তু বাজে মার্কেটিং এবং পাইরেসি মুভিকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে গেল।
এখন কথা বলবো ভয়াল নিয়ে। বাজেট ছিল 83 লক্ষ টাকা। লিড আপনারা জানেন ইরফান সাজ্জাদ স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ইরফান সাজ্জাদ স্যার অভিনীত ভয়াল ফিল্মটি আপনারা জানেন বক্স অফিসে রিলিজ হয়েছে। মুভিটি বাংলাদেশের 17টি সিনেমা হলে রিলিজ হয়েছে। অনেক দর্শকদেরই সাপোর্ট ভালোবাসা মুভিটি প্রথম দিন পেয়েছিল, কিন্তু আপনার জানিয়ে দেই যখন একটি মুভি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়, যত সাপোর্টই পাক মুভিটি কিন্তু আপনারা জানেন আউটসাইডারদের থেকে বেশি সাপোর্ট পায় না। আপনি জানিয়ে দিই একটি মুভি তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনারা জানেন ক্রেজি ফ্যান বেস, যারা রিয়েল ফ্যান বেস থাকে একজন অ্যাক্টরের, তারা কিন্তু সে সকল মুভিকে দেখে। আরেকটা হলো ফ্যামিলি অডিয়েন্স, যারা কিন্তু সেই মুভিটিকে সাপোর্ট করে যদি ফ্যামিলির হয়। এবং আরেকজন যারা রিয়েল মুভি লাভার, যারা মুভির কন্টেন্ট খুঁজেন এবং ভালো ভালো মুভি দেখেন। ভয়াল মুভিটিকে অবশ্যই ক্রেজি ফ্যান বেসরা সাপোর্ট করছেন, কিছু ফ্যামিলি অডিয়েন্সরাও সাপোর্ট করছেন, কিন্তু যারা মুভি লাভার তারা কখনো এই মুভিকে সাপোর্ট করবে না। নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 83 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ভয়াল না থাকেন, দেখবেন ইরফান সাজ্জাদ স্যার অভিনীত ভয়াল ফিল্মটি মিক্স নেগেটিভ রিভিউতে রিলিজ হয়েছে। মুভিটির বাজেট 83 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে 1,20,00,000 টাকা প্লাস বিজনেস করতে হবে। ভয়াল, দরদ এবং তুফান এ সকল কান্ট্রিতে আপনারা জানেন চলছে। দরদ কিন্তু প্রায় 7-8টি কান্ট্রিতে চলছে। আমরা আশা করছি দরদ ভালো কালেকশন করবে। এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।